দেখেন, রুমিন ফারহানার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে খোঁচা দিয়ে কথা বলা। সেই খোঁচাটা উনি কথার ভিতরে দিয়েছেন। তো এই কথাটা বলার আগে ওনার, আমার মনে হয় উনি জানেন, তারপরে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আসার অনেক আগেই তার পরিবারের অনেক সদস্য এই মহান জাতীয় সংসদের সদস্য ছিলেন, তারা আছেন। তো এটা রাজনৈতিক পরিবার, এই পরিবারের যে সমস্ত সদস্যরা যোগ্য, তারা অনেক আগে থেকেই সংসদ সদস্য হয়ে আসছেন। অতএব এর সাথে আর একটা মিলিয়ে ফেলে এটার একটা ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো এবং এই দাঁড় করানোর মধ্য দিয়ে আপনার দেশের মানুষের কাছে যে কোনো মেসেজ পৌঁছানো, এটা আসলে ঠিক হবে না। তাহলে সংসদ সদস্যদের আত্মীয়রাও এরকম আগে থেকে রাজনীতিতে জড়িত, তারাও যোগ্য প্রার্থী এমন হতে পারে না? আছে, অবশ্যই আছে। সংসদ সদস্যদের আপনার পরিবারের অনেক সদস্য অবশ্যই যোগ্য প্রার্থী আছে এবং অবশ্যই তারা দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত আছেন, এরকম অনেক আছেন। এখন যেহেতু আপনার এরকম একটা ঘোষণা এসেছে, তারপরেও আমি বলবো যে বাংলাদেশে প্রায় 550-র ওপরে কম বেশি উপজেলা পরিষদ আছে। এরকম প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজন নির্বাচন করছে, সেটা সব মিলিয়ে বড়জোর 20টা কিংবা 25টা হতে পারে। এটা কিন্তু সামগ্রিকভাবে উপজেলা নির্বাচনকে এফেক্ট করে না, এটা প্রভাবিত ওইভাবে করতে পারে না। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা জায়গায় করতে পারে। তারপরেও এইখানে একটা নির্দেশনা এসেছে যাতে কোনোভাবে কোনো একটা জায়গায় এই ধরনের ইনসিডেন্ট না ঘটে। যে ধরনের ইনসিডেন্টগুলো আমরা পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে জেনেছি, এটা আপনার প্রিকশনস নেওয়া হচ্ছে যাতে এই ধরনের ইনসিডেন্টগুলো না ঘটে। যদিও এই সমস্ত পরিবারের যারা রাজনৈতিক সদস্য আছে, প্রয়োজনে যদি তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, তারপরেও দল সেই স্যাক্রিফাইসটা মেনে নেবে বৃহত্তর স্বার্থে। আমরা সেই আঙ্গিকেই দল থেকে কথাগুলো বলা হচ্ছে। এটার বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন মানুষ দিতে পারে, এটা দেয়াতে কোনো বাধা নেই, সবারই বাক স্বাধীনতা আছে, সবাই যে যার মতো করে কথা বলতে পারেন। এই কথা বলার পরিপ্রেক্ষিতে দেশের মানুষ সেই কথাগুলো কে কীভাবে গ্রহণ করছে সেটাই বিবেচ্য বিষয়। এখানে আমি রুমিন ফারহানার শত্রু না, কিংবা মোস্তফা কামাল ভাইয়ের শত্রু না। উনিও দেশের মানুষের জন্য কথা বলছেন, বা আমাদের কথা যারা শুনছেন আমরা তাদের জন্যই বলছি। কারণ আমাদের কথাগুলো যারা শুনছেন তারা কিভাবে গ্রহণ করছেন এবং গ্রহণ করার মধ্য দিয়ে কার কতটা ভিত্তি প্রস্তুত হয়েছে এই 14-15 বছর বয়সে, সেটা কিন্তু আমরা দেশের মানুষ কম বেশি সবাই এখন জেনে গিয়েছি। এখন যার ফলে এই সমস্ত কথাগুলো আসলে আমাদের পারস্পরিক এই আলোচনা টেবিলে বাকবিতণ্ডা কিংবা উত্তেজনায় সৃষ্টি করতে পারে। কিন্তু নির্বাচনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী আগামী নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করবেন, সেই অংশগ্রহণের মধ্যে যারা বিজয়ী হয়ে আসবেন তারা বিজয়ী হবেন। কেননা বিএনপি এর মধ্যে 25 জন বিজয়ী হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাহলে এই যে নির্বাচনের আয়োজন, যেখানে মানুষের বেছে নেওয়ার সুযোগের কথা, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকরা বলছেন, তার অভাবটা আসলে আপনারা কিভাবে পূরণ করবেন? ধরে নিন বিএনপি কখনোই আসবে না, সরকারি দল হিসেবে আমি কিন্তু আমার আলোচনার প্রথমে এই কথা বলেছিলাম যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটাও তাদের আন্দোলনের একটা অন্যতম কৌশল। এই নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক একটা বিশৃঙ্খলা তারা সৃষ্টি করতে চাচ্ছেন এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওনারা যদি সমর্থ হন, তাহলে এখান থেকে ওনাদের রাজনৈতিক সুবিধাটা ওনারা পাবেন বলে আশা করছেন। বিধায়ী গত 14-15 বছর যাবৎ কিন্তু এই একটা জায়গার উপরেই দাঁড়িয়ে আছেন এবং এই একই ক্ষেত্রে যেহেতু গণতন্ত্রের কথা বলা হয়, আমি গত 6 মাস আগেও দেখেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক যে সমস্ত দেশ আছে এদের ভিতরে মধ্যম অবস্থায় আছে। তো এই মধ্যম অবস্থা থেকে আমাদের যদি গণতান্ত্রিকভাবে আরও উত্তরণ ঘটাতে হয়, সেই ক্ষেত্রে রুমিন ফারহানা, ওনার কার্যকরী ভূমিকাও অত্যন্ত প্রয়োজন। আমাদের মোস্তফা কামাল ভাই আছেন সাংবাদিক, ওনাদেরও কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। এখন কোনো একটা পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে, তারপরে যদি বলে গণতন্ত্র নাই, তাহলে ওনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা ওনারা কতটা পালন করছেন সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আওয়ামী লীগের একার তো দায় না এদেশের গণতন্ত্রকে উত্তরণ করে সবার আগে নিয়ে যাওয়া। অন্যান্য অনেক রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি, ওনারা অংশগ্রহণ করছেন না, তফাৎটা এইখানে। এখন এই জায়গাতে দাঁড়িয়ে বিএনপি এই অনুপস্থিতিতে ওনাদের রাজনৈতিক কৌশলে কতটা সফল হবেন, এটা সময়ের কাছেই তোলা থাক। আমার মনে হয় গত 14-15 বছরে যখন হয়নি, আগামী দিনেও যদি হয়ে থাকে সেটা সময়ের কাছে তোলা থাক। তবে আমার বিশ্বাস এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই।